বিশ্বব্যাপী কন্টেইনার বন্দরের অভিজাত তালিকায় লয়েডস লিস্টে আগের অবস্থানে ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। কয়েক বছরের ধারাবাহিকতায় ৩ থেকে ৪ ধাপ করে এগিয়ে এলেও এবার তা হয়নি। বিশ্বের বুকে বাংলাদেশের প্রধান এই সমুদ্র বন্দরের অবস্থান ৬৭তম। বন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে সামর্থ্যের সবটুকু দিয়েই কাজ করছেন তারা। তবে বন্দর ব্যবহারকারীদের দাবি, দীর্ঘমেয়াদে সুফল পেতে হলে বন্দরের অবকাঠামো ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগাতে উদ্যোগ নিতে হবে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। বিশ্বের সবকটি বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনা পর্যালোচনা করে প্রতি বছর শীর্ষ ১০০টি বন্দরের তালিকা প্রকাশ করে লয়েডস লিস্ট। ২০০৯ সালে প্রথম ১০০তম বন্দরের তালিকায় প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। সেবার এই বন্দরের অবস্থান ছিল ৯৮তম। এরপর থেকে প্রতি বছর ৩ থেকে ৪ ধাপ করে এগোতে থাকে চট্টগ্রাম বন্দরের অবস্থান। ২০২২ সালে ৩১,৪২,০০০ টিউস কন্টেনার হ্যান্ডলিং করে লয়েডস লিস্টের ৬৭তম অবস্থান অর্জন করে চট্টগ্রাম বন্দর। এক বছর পর ৩০,৫০,০০০ টিউস কন্টেনার হ্যান্ডলিং বিবেচনায় এবারও একই স্থান চট্টগ্রাম বন্দরের। বিভিন্ন কারণে কিন্তু যে আমাদের যে অর্থনীতির উপরে কিন্তু বিরাট প্রভাব পড়েছে। শুধু যে বাংলাদেশের অর্থনীতি তা না, সারা বিশ্বের অর্থনীতিতে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসছে, প্রভাব পড়েছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতার পাশাপাশি ব্যবসা বান্ধব নীতি সহায়তায় জটিলতার কারণে আমদানি রপ্তানি বাণিজ্য পিছিয়ে পড়েছে। এসব প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারলে আসছে বছর বন্দরের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলেও আশা করেন তারা। নৌপরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে যদি আগাতে হয়, তাহলে আমাদের এনবিআর এবং চট্টগ্রাম বন্দরের সাথে অন্যান্য যে স্টেক হোল্ডাররা কাজ করে সবার মধ্যে একটা সমন্বয় এখানে ডেভেলপ করতে হবে। এখানে যদি সমন্বয়হীনতা থাকে তাহলে চট্টগ্রাম বন্দরের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। লয়েডস লিস্টের তথ্য আরও জানাচ্ছে, ২০২৩ সালে বিশ্বে প্রায় ৬৯০ মিলিয়ন একক কন্টেনার পরিবহন হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ০.৮% বেশি। আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেনার পরিবহন কমেছে ২.৯%। বন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে কাজ করছে তারা। আগে যখন হয়তো জাহাজ ওয়েট করতো তখন আমাদের এতটা ইকুইপড আমরা ছিলাম না। এখন আমাদের ইয়ার্ড ফ্যাসিলিটিস বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস বেড়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর পূর্বের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট। এই তালিকায় প্রথম 5টি বন্দরের মধ্যে 4টি চীনের। সামগ্রিকভাবে চীন ও মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর অবস্থানের উন্নতি হয়েছে। অন্যদিকে ইউরোপের বন্দরগুলোর অবস্থান পূর্ববর্তী বছরের তুলনায় অবনতি হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।